ওমর জাফরের প্রথম হামলায় মেঘলা আহত না হলেও এবার যেন দ্বিতীয় হামলায় আহত হয়ে পড়ল মেঘলা, যে কারণে এবার প্রতিনিয়ত এই ওমর জাফরকে টার্গেট করে চলছে অনিক। এমনই একটা পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা, যেখানে মেঘলার ওপর পাল্টা আঘাতে মেঘলা অসুস্থ হয়ে পড়ে এবং মেঘলাকে হসপিটালে নিয়ে যায় অনিক। কিন্তু এবার কি করবে অনিক? সে কি পাল্টা আক্রমণ করবে ওমর জাফরকে, নাকি আইনগত কোনো ব্যবস্থা নেবে ওমর জাফরের বিরুদ্ধে? সেই সঙ্গে শুধু কি ওমর জাফরকে আইনের আওতায় নেবে, নাকি বৃষ্টি, সাব্বির এবং রাতুলের নামেও মামলা করবে ওমর জাফর? সেই সঙ্গে আঘাত যে হানল মেঘলাকে, মেঘলা এখন কতটা গুরুতর অবস্থায় আছে সে বিষয়ে সমস্ত A to Z আপডেট জানিয়ে দিব আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি কেউ 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ভিডিওর মাঝে এবং শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ টুইস্ট জানিয়ে দিব যা কিনা ওমর জাফর এবং অনিকের পুরো মুড পাল্টে দিতে আসছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। অনিক মেঘলাকে নিয়ে ওমর জাফরের অফিসে গিয়েছিল ওমর জাফরকে ভালোভাবে বোঝাতে, কিন্তু ওমর জাফরের যেন একটাই টার্গেট, যে করে হোক শালিমা বিল্ডার্স সে ধ্বংস করেই দেবে। কিন্তু অনিক যখন ওমর জাফরকে এটা বোঝালো যে শালিমা গ্রুপের মালিক এখন আর শামীম চৌধুরী নয়, সে মেঘলা চৌধুরী, সুতরাং আসুন আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করি। কিন্তু ওমর জাফরের টার্গেট যেন এই শালিমা গ্রুপ ধ্বংস করেই দেওয়া, সে শামীম চৌধুরীর মেয়েই হোক বা শামীম চৌধুরী হোক, কাউকে তোয়াক্কাই করবে না ওমর জাফর, যে কারণে আবারও পাল্টা আক্রমণ করলো মেঘলার ওপর। কিন্তু অনিক যেন এবার আর চুপ করে থাকবে না, অনিক এবার সরাসরি আইনের আওতায় যাবে ওমর জাফরের জন্য। শুধু তাই নয়, প্রথমবার যে ওমর জাফরের লোকই মেঘলাকে আক্রমণ ঘটেছিল, দ্বিতীয় আক্রমণে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারল অনিক, যে কারণে প্রতিটি সদস্যকেই অর্থাৎ ওমর জাফরের প্রতিটা সদস্যকেই এবার কাঠগড়াতে তুলতে যাচ্ছে অনিক। এদিকে আবার মেঘলাকে আক্রমণ ঘটায়, মেঘলাকে নিয়ে গুরুতর অবস্থায় হসপিটালে পৌঁছায় অনিক। সেখানে হসপিটালে ভর্তি করে মেঘলার শারীরিক অবস্থা নির্বাচন করে ডক্টরেরা। কিন্তু এখন কি ঘটতে চলেছে আদৌ এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 34 নং এপিসোডে? আদৌ কি অনিক পারবে মেঘলাকে সফলভাবে নিরাপত্তা দিতে, নাকি ওমর জাফরের মতো রাতুল, সাব্বির এবং বৃষ্টির কাছে হেরে যাবে অনিক? অনিক কি পারবে বৃষ্টি, সাব্বির, রাতুল সবার মুখোশ সমাজের চোখে খুলে দিতে? তো বন্ধুরা, এ সমস্ত আপডেট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখতে হবে, কারণ আমরা নতুন যে ভিডিওটি আনতে চলেছি সেটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং এবং ধামাকাপূর্ণ। তো কথা না বাড়িয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও দেখতে বেশি বেশি কমেন্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।